নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা রসনা তৃপ্তি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজ আমি বানাবো বাঙালিদের অত্যন্ত পছন্দের রেসিপি পাবদা মাছের ঝাল। আমি এখানে 4টি বড় সাইজের পাবদা মাছ নিয়েছি। যেহেতু পাবদা মাছ ভাজতে গেলে খুব তেল ছিটে যায়, পাবদা মাছটা ফোটে, সেই জন্য একটু কাঁচা তেল আগের থেকে 10-15 মিনিট আগে মাখিয়ে রেখে দিলে তাহলে তেল ছেটার সম্ভাবনাটা অনেক কমে যায়। আর যেহেতু পাবদা মাছ খুব নরম মাছ, সেই জন্য অনেক সময় ভেঙে যাওয়ার পসিবিলিটি থেকে থাকে। সেই জন্য আমি একটু নুন হলুদের সাথে অল্প ময়দাও এর সাথে মাখিয়ে রেখেছি। তার মানে আমি নুন, হলুদ, কাঁচা তেল আর ময়দা মাখিয়ে 15-20 মিনিট রেখে দিয়েছি। এবার আমি কড়াইতে 4 টিস্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা বন্ধুরা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি মাছটা ভাজবো। প্রথমেই আমি একটু কড়াইতে অল্প পরিমাণে হলুদ দিয়ে নিলাম। এবার আমি আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি মাছগুলো একদম গোল্ডেন করে ভেজে তুলে নিলাম। এবার আমি ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিলাম। 2 কাঁচা লঙ্কা চিড়ে ওর মধ্যে দিয়ে দেব। আমি এখানে রেডিমেড সর্ষে পোস্ত পাউডার গুলে রেখেছি, এটাতে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। সেই জন্য আমি এখানে সর্ষে পোস্ত পাউডার 2 টেবিল স্পুন আমি এটা ভিজিয়ে 10 মিনিট আগে রেখে দিয়েছিলাম। এটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন চিনি, একটু হলুদ, আর দেব 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর মধ্যে দিয়ে দেব 2 টিস্পুন ফেটিয়ে রাখা টক দই। মশলাটা একটু অল্প নাড়াচাড়া করে এবার আমি ওর মধ্যে জল দিয়ে দেব। এবার আমি ঝোলটা একটু ফুটতে দিলাম। দেখুন বন্ধুরা, ফুটে গেছে ঝোলটা। এবার আমি এর মধ্যে একটা একটা করে মাছ দিয়ে দেব। পাবদা মাছ যেহেতু খুবই নরম মাছ, তাই খুব বেশিক্ষণ এটাকে দিয়ে ফোটাতে হয় না। এর মধ্যে আমি আরও 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে আমি একটু ঢেকে দেব। 3-4 মিনিট পরে বন্ধুরা আমি ঢাকনাটা তুলে নিলাম। আমি এর মধ্যে একবার মাছগুলো উল্টে দিয়েছিলাম। দেখুন আমার প্রায় হয়ে এসছে। এবার আমি এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা দিয়ে আর একটুখানি ফুটিয়ে নিলে একদম এটা সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে। এবার এর উপর একটু কাঁচা সর্ষের তেল আমি ছড়িয়ে দেব। আপনারা যদি তেল বেশি পছন্দ না করেন তাহলে না দিলেও হয়, কিন্তু নামাবার আগে একটু কাঁচা তেল দিলে এটা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এবার এটা আমি একটু ঢাকা দিয়ে রাখবো। আমার এটা পাবদা মাছের ঝাল একদম রেডি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা লিখে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।